যদি কেউ নষ্ট করে, নামাজ যদি কেউ কামাই দেয়, যাকাত যদি কেউ না দেয়, ইচ্ছা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানুষের অধিকার যদি নষ্ট করা হয়, যদি জমি দখল করা হয়, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যদি কারোর সম্পদ হরণ করা হয়, বোনকে ফুফুকে যদি বঞ্চিত করা হয়, নিজের বউকে যদি মহৎ থেকে বঞ্চিত করা হয়, মেয়েকে সম্পদ না দিয়ে যদি সব ছেলেদের নামে লিখে দেওয়া হয়, এই বান্দার হক নষ্ট করার অধিকার কারণ নাই। ততক্ষণ ওই বান্দা বান্দি থেকে মাপ না আনা হবে, আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা হাত থেকে বের করে দিয়েছেন। মাপ নিয়ে আসো, তারপর আমার কাছে আসো। কঠিন অবস্থা। তাহলে এরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পর মুসা কালিমুল্লাহর আগমন, এর 2000 বছর পর ঈসা রূহুল্লাহর আগমন। বুঝেন কিন্তু? তাহলে মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পরে আসছেন বলেন না? 1000 বছর পরে এসেছেন। আর ঈসা রূহুল্লাহ আসছেন 3000 বছর পরে। যারা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে খ্রিস্টান বলা হয়। আর মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়। তার মানে যখন ইহুদি জাতি তৈরি হয়েছে, খ্রিস্টান জাতি যখন তৈরি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন 1000 বছর আগে, 3000 বছর আগে ইন্তেকাল করছেন। বুঝছেন? তাই বুঝেন? আমার একজন দোস্ত এসে কয়, হুজুর কি হইছে? ইমাম আবু হানিফা উনি বুখারী শরীফ পড়েন নাই কেন? উনি বুখারী শরীফ যদি পড়তেন, মুসলিম শরীফ যদি পড়তেন, তাহলে আর মাসলা এত মতবিরোধ হতো না। উনি বুখারী শরীফ না পড়ার কারণে এরকম গেমজামটা লাগছে। আমি আসতে না জোরে, হ্যাঁ, এখানে না ওখানে একটা প্যাসপুস আছে না, নাই আপনারা জানেন কিনা? উনি ইউনিভার্সিটির প্রফেসর, বলে ভাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বুখারী শরীফ পড়তেন তাহলে এত মতবিরোধ হতো না, উনি বুখারীর অনুসারী হইতেন। আমি বললাম, ভাই আপনি কি বিভাগে পড়েন? ইতিহাস বিভাগ। আমি তো গোড়ার ডিম পড়ছেন, গোড়ার ডিম পড়া। ইমাম আবু হানিফা যখন ইন্তেকাল করেছেন, ইমাম বুখারীর বাপেরও জন্ম হয় নাই। বুঝলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ইমাম বুখারীর বাপেরও জন্ম হয় নাই। বুখারী শরীফ আসলো কবে? কথা কয় না বেটা। বুখারীর জন্ম হয় নাই, বুখারীর বাপেরও জন্ম হয় নাই, বুখারী লেখাও হয় নাই, তাহলে যেটা লেখাই হয় না সেটা পড়বে কেমনে? কথা কয় না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ 1000 বছর আগে চলে গেছেন, তাহলে তিনি কেমনে ইহুদি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের 3000 বছর আগে চলে গেছেন। যে 3000 বছর আগে মারা গেছে সে নাসারা কেমনে হয়, খ্রিস্টান কেমনে হয়? বুঝছেন নি আপনারা? আরে ভাই উনি তো ছিলেনই না। ওনার ইন্তেকালের 1000 বছর পর ইহুদি ধর্ম জন্ম হয়েছে, ইহুদি ধর্মের আবিষ্কার হয়েছে। আর ওনার চলে যাওয়ার 3000 বছর পর খ্রিস্টান ধর্ম দুনিয়াতে আসছে। তো যখন উনি ছিলেনই না, তখন উনি কবর থেকে এসে ইহুদি খ্রিস্টান হয়েছে। কথা বলে না এটা। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। দলিল দরকার দাবি করলেই হয় না। দলিলের মধ্যে কি বলে? এই দলিলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, উনি ছিলেন একত্ববাদ, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর সন্তান। আল্লাহর সন্তান যদি কাউকে, মানুষ যদি আল্লাহর সন্তান এটা যদি কেউ দাবি করে, সে কি মুসলমান থাকে নাকি মুশরিক হয়? আবার খ্রিস্টানরা বলে ঈসা রূহুল্লাহ, উনি হলেন আল্লাহর সন্তান। ও দোস্ত, আল্লাহর সন্তান যদি কেউ দাবি করে, আল্লাহর কি সন্তান আছে নাকি? আছে? মাত্তাখাদাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, কোরআনের আয়াত।
আল্লাহ তাআলা কোন স্ত্রী গ্রহণ করেন নাই, কোন সন্তান গ্রহণ করেন নাই। এখন ওরা যদি দাবি করে সে ইহুদি ছিলেন, মিথ্যা দাবি, কথা কয় না। দলিল আছে আমাদের পক্ষে, দলিলের নাম কি বলেন না? কোরআনে বলেন না, দলিলের নাম কি? কোরআনে কারীম। দলিলটা পছন্দ হয় আপনাদের? এর মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এমন মহান কিতাব দিলাম যে কিতাবের মধ্যে চুল পরিমাণও সন্দেহের অবকাশ নেই। কে বলেছেন? আল্লাহ তো নিজের কথাটা পার্সিয়ালিটি করে পক্ষপাতিত্ব বলবেন। নিজেরটা, নিজের সন্তানের পায়খানা গন্ধ কয় না, আর একজনের নাকেরটাও গন্ধ কয়। এটা তো কইবই। ও দোস্ত, আল্লাহ যদি দাবি বাদ দিয়ে দেন, দুনিয়ার সকল বিজ্ঞানী, সকল চিন্তাশীলরা একমত হয়ে এখন প্রমাণ করেছে কোরআনে কারীম এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ভুল নাই, বৈপরীত্য নাই, বিরোধ নাই, কোনো কিছু নাই, সংশোধন হবে না, একটা জের জবর পর্যন্ত পরিবর্ধনের সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারে না, দেখাতেও পারবে না। সুবহানাল্লাহ কয় না মিয়া? তাহলে যেই সংবিধান আমার মালিক আসমান থেকে দিয়েছেন, ওইটাই তো আমাদের মুসলমানের 1 নম্বর সংবিধান, কথা কয় না? দুনিয়াটা কয়দিন পরেই বদলায়, বদলায় কি বদলায় না বলেন? দুনিয়াটা সবসময় বদলায়, কখনো কখনো নিজের স্বার্থে বদলায়, কিন্তু মালিকেরটা কখনো বদলানো যায় নাকি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মানতে হয়, কারা মানবে? ইব্রাহিম আলাইহিস সালামকে কারা মানবে? আল্লাহ তাআলা বলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ ইব্রাহিমের অনুসারী। 1 নম্বর কথায় নয়, কাজে যারা অনুসরণ করে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বললেই হবে না, পিতার অনুসরণ করা লাগবে, কথা কয় না বেটা? দোস্তরা আমার, এখন কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ কেমনে করব? তার কি গুণ ছিল? 3টা বড় গুণ ছিল। কয়টা বলেন না? 1 নম্বর তাওহীদ খালেস, একত্ববাদ, নির্ভেজাল একত্ববাদ। আল্লাহ একক, আল্লাহর সকল গুণাবলী একক, আল্লাহর হুকুম একক, আল্লাহর সব কিছু ইবাদত একক, তিনিই পাবেন, আর কেউ পাবে না। গোলামি, দাসত্ব আর ইবাদত যদি কারুর করতে হয়, কেউ যদি উপযুক্ত হয়, শুধু একজনই পাবেন, তিনি আমার আপনার কি? এটাই আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছি না পড়ি নাই? বিরোধী দল পড়ছে, পড়ে নাই? সরকারি দল পড়ে নাই? সবাই পড়ছে, সব মুসলমান এটা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েছে, যারা অমুসলমান নয়, মুসলমান ঘরের সন্তান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী যদি করতে হয়, কাকে করতে হবে বলেন না? আমার গোলামি করার মানে কি? মালিক যা বলে তা মানবে, কি বলেন? ঠিক না? মালিক যা বলবে তা মানবে। কেমনে মানতে হয়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন। হাসান বসরি গোলাম একটা কিনে এনেছেন। তখনকার যুগে গোলামের প্রথা ছিল, দাস কিনে আনতে। এখনো আমেরিকায় আছে, আফ্রিকায় আছে। আমাদের দেশে গোলাম প্রথা নাই, চাকর আছে, কাজের লোক আছে, কিন্তু গোলাম নাই। দোস্তরা আমার এনে বললেন ও ভাই, ও গোলাম, তুমি কোন খাদ্য পছন্দ করো? গোলাম বলে, গোলামের আবার নিজস্ব খাদ্যের মেনু আছে নাকি? গোলামের নিজস্ব কোনো পছন্দ আছে কিনা? মালিক যা চায় তাই খাওয়াবে, আমি সেটাই খাইতে প্রস্তুত। কায়া গোলাম, কোন পোশাক তোমার পছন্দ? কোন পোশাক তুমি পছন্দ করো? কয় গোলামের আবার আলাদা পছন্দ আছে নাকি? যেই পোশাক পরলে মালিকের, আমি যে মালিকের গোলাম,
আমি যে মালিকের গোলাম, যেই পোশাক পরলে পছন্দটা চিনা যায় অমুকের গোলাম, ওই পোশাকই গোলামের পোশাক হয়। 3 নম্বর জিজ্ঞাসা করেছেন, গোলাম কোন জায়গায় থাকতে তোমার পছন্দ, কোন জায়গায় থাকবা? বলে মালিক যেখানে রাখে সেখানেই থাকবো। গোলামের কোনো আলাদা পছন্দ হয় না। যদি সে গেটে থাকতে বলে গেটে থাকবো, আলাদা রুম যদি দেয় রুমে থাকবো, বাসভবনে থাকতে দিলে বাসভবনে থাকবো, বাইরে দাঁড়াতে বললে দাঁড়াই থাকবো, আমি অন্য কোথায় যাব না। হাসান বসরি এই কথা শুনে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। সাকাতা মাগশিয়ান আলাল আরদি, জমিনে পড়ে গেছে। এত বড় বুজুর্গ, এত বড় তাবিঈ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, সবাই যখন মাথায় পানি দিয়ে কোনোভাবে সুস্থতার জন্য চেষ্টা করে সুস্থতা আনয়ন করেছেন, যখন সুস্থ হয়েছেন সাথে সাথে বললেন, ইয়া আবদাল্লাহ আনতা হুরুন লিল্লাহ, হে গোলাম তোমাকে আমি স্বাধীন করে দিলাম, তোমার দ্বারা কোনো কাজ আমি নিব না, তুমি আল্লাহর গোলামি করো, যেমন ইচ্ছা তেমন করো, আমার আর চাকরি করা লাগবে না। সুবহানাল্লাহ। গোলাম এখন বলে, মালিক এত কষ্টের সম্পদ দিয়ে আপনি আমাকে কিনে আনলেন, ক্রয় করে আনলেন, কোনো খেদমত করলাম না, পানি এনে দিলাম না, ছাগলও রাখলাম না, কোনো রুমও পরিষ্কার করলাম না, কোনো কাজ করলাম না, এরপর আপনি আমাকে কেন স্বাধীন করে আজাদ করে দিলেন? কয় দেখো তুমি আমার গোলামি শিখাইছো, গোলামি কাকে বলা হয়? গোলামের যেমন আলাদা পছন্দ থাকে না, মালিক যা খাওয়ায় তা খাবে। গোলামের যেমন আলাদা পোশাকের পছন্দ থাকে না, মালিক যেই পোশাক পছন্দ করে, যেই পোশাক বলে মালিকের গোলাম চিনা যায় সেইটা হয়, আর মালিক যেখানে থাকতে দেয় ওইটাই হলো তার জায়গা হয়। তুমি তো আমার গোলামি শিখাইছো, এই জন্য তুমি আমার উস্তাদ, এই জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম, শিক্ষককে রাখা যায় না। এ দোস্ত গোলামি সত্যি তেমনি করতে হয়। কেমনে করতে হয়? সত্যি আল্লাহ তাআলা যেটা খেতে বলছেন সেটাই খাবো, হারাম খাবো না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত রাস্তার টাকা চুরি করে খবরদার বাড়ি বানাবো না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার ইট চুরি করে নিয়ে এসে পটনে বানায়, হাইটনে বানায়, তারপরে পায়খানায় লাগায়, এমন 2 নম্বরই মুসলমান বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। রাস্তায় বাঁশের মানে রডের পরিবর্তে বাঁশ দেয়, আছে না নাই? কথা বলে না বেটা। অফিসে 20,000 টাকার চাকরি করে, মাঝে মাঝে ঘুষও খায়, এমন মানুষ মনে হয় আপনাদের শেরপুরে নাই, আমাকে পাবনা আছে। আছে তাই হারামখোর যখন বাইরে যায়, যখন সকালবেলা পায়খানা করতে যায়, আসার সময় দেখে ওই কি সুন্দর কদু ঝুলে আছে রে, মেহমান আসছে, আমার পকেটে টাকা নাই, অন্যের জাংলার থেকে কদু চুরি করে নিয়ে আসে, এমন লোক আছে না নাই? শাক নিয়ে আসে, তুলে নিয়ে আসে, আবার বিলের মধ্যে যদি কোনো চারো পাতা থাকে, মাছ মারার যন্ত্র পড়ে থাকে, ওইটা খুলে মাছও নিয়ে চলে আসে, এমন মানুষ মনে হয় আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, অথচ বাংলাদেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠায়, এমন লোক তো মোটেই নেই, সব আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক না? প্রধানমন্ত্রী এমন দিছেই বা, হ্যাঁ, আগামীতে যারা এবার চুরি করেছে এগুলো সম্মান খাওয়া নাই। কথা কথা আমিও বলছি গোয়েন্দা বিভাগের খোঁচা দেয়, অনেক কিছু হবে। কি বলেন ঠিক না? হ্যাঁ, আমরা দেখেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যেহেতু ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় থাকি, জাহাঙ্গীরপুর নামক বাইরের এলাকায়, উনি আমার মুসল্লি, বুঝছেন? তো ওখানে গেছি, তো বিশাল একটা 1 মাস ব্যাপী একটা কি যেন দেয়, যেন কয় আর যাত্রা প্যান্ডেল আর কি কি সব গান বাজনার আসর দিয়েছে 1 মাস ব্যাপী, বরকতি কাজ। ঠিক না? বরকতি কাজ। এখন কি করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা যাব কি করব তো কার কাছে যাব? বড় একজনের কাছে যাই, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহর কাছে। আমি মাওলানা আবু তাহের সাহেব, মাহমুদুল হাসান মুমতাজি, আবুল কাসেম আশরাফি, আমরা গেলাম। যাওয়ার পর আমাকে যাইতে দেবে না, উনি কয় কে আসছে, কমকে আসছে, পাঁচটি দাও। যারফা বললাম হযরত, এখানে বসিলায় মোহাম্মদপুর এলাকায় 1 মাস ব্যাপী এখানে প্যান্ডেল দেওয়া হয়েছে, এইটা যদি বন্ধ না হয় চুরি ডাকাতি বাড়বে, খুন খারাপি বাড়বে, চিন্তায় বেড়ে যাবে। মোহাম্মদপুর এমনি স্পট হয়ে গেছে, চিন্তার জন্য বদনাম হয়, এখানে মাদকের ব্যবসা হয়, আসমান থেকে ফেরেশতারা মাদক নিয়ে আসে আর হুজুররা সব খায়, সবাই ফেরেশতা।
এটা বন্ধ করা লাগবে। তো হুজুর কয় না, এটা বন্ধ করা লাগবে। উনি এমপির কাছে ফোন করছে, কয় হুজুর আমি দেখতেছি। কয় দেখতেছি না, যদি বন্ধ না করেন আগামীকাল খোলা গাড়িতে আমি থাকবো, হাজার লক্ষ মানুষ মিছিল করবে, কে মরবে মারবে আমি বুঝি টুঝি না, এটা বাইঙ্গে চুরে শেষ হয়ে যাবে। হুজুর মাফ চাই, আমি এক্ষুনি বন্ধের ব্যবস্থা করতেছি। 5 মিনিটের ব্যবধানে এমপি সাহেব নির্দেশ দিয়ে ফজর হওয়ার আগেই সব প্যান্ডেল ম্যান্ডেল খুলে নিয়ে গেছে অন্য জায়গায়। আর গানের মজলিস 1 মাসের জন্য যেটা তৈরি ছিল সেটা আর বসে নাই। আমি যদি 1 মাস ধরে ওয়াজ করতাম, এটা কি হুনতো? আল্লাহ তাআলা ক্ষমতা দেন, এই জন্য এর মাধ্যমে বহু ভালো কাজ করা যায়। কিন্তু ক্ষমতাকে কেন্দ্র করে যদি কেউ 2 নম্বরই করে, যদি কেউ অন্যায় করে, মানুষের উপরে জুলুম চাপিয়ে দেয়, যদি কেউ 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, এর দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও জাহান্নাম ঠিকানা হবে। কোটি হুজুর দোয়া করলেও কাজ হবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য শপথ নিতে হবে, আমরা কোনো দুর্নীতির সাথে নাই, জুলুমের সাথে নাই, আমরা সত্যের সাথে আছি। যারাই সত্যের পথে অবিচল থাকবে এবং সত্যিকার মানুষকে শাসন করে মানুষের কল্যাণে কাজ করবে, আমরা তাদের সাথে কোমর বেঁধে লাগবো। প্রয়োজনে 1টা নয় 10টা ভোট দেবো, দিনে না পারলে রাত্রে দেবো, যা করে খোদা। ঠিক না? ঠিক না তো কি মিয়া, তোমরাই থাকো, ভালো কাম করো। ঠিক না? আল্লাহর মেহেরবানি। আল্লাহ তুমি আমাদের ভালো কথা বুঝার তৌফিক দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা যেন ছিল ভাই গুণ? 1 নম্বর কি? যে তার মানবে, শুধু কথায় দাবি না, দাবি করলেই হবে না, যে মানবে, অনুসরণ করবে, সেই হলো ইব্রাহিমের অনুসারী হবে। সুবহানাল্লাহ। নম্বর 2 ওয়াহাদান নবিয়্যু, এই যে নবী, আখিরি জামানার পয়গম্বর, যেই ব্যক্তিকে আমি পাঠালাম সবার শেষে, কিন্তু সব নবীর ইমাম, সব নবীর নবী। সুবহানাল্লাহ। তো ইনি হলেন ইব্রাহিমের সবচেয়ে বেশি কাছে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি কাছের, তারই বংশের। সুবহানাল্লাহ। তার দোয়াই দুনিয়াতে এসেছেন। নম্বর 3 কি? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, নবীর প্রতি ঈমান যারা এনেছেন, এরাই হলো ইব্রাহিমের সবচেয়ে বেশি কাছের সন্তান, কাছের অনুসারী। সুবহানাল্লাহ। তাহলে কয় গ্রুপ বলেন না? 1 নম্বর কথায় না, কাজে অনুসরণ করে। নম্বর 2 আমাদের নবী, আর আমাদের নবীর উপরে যারা ঈমান আনছে তারা হলাম সব আমরা। ঠিক না? কোন দলাদলি আছে? কবরে গেলে দল মানবে? হ্যাঁ, আমাকে এই কোটমোট চলবে? হ্যাঁ, ওখানে আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরা লাগবে, কথা কয় না দোস্ত রে। ইব্রাহিম আলাইহিস সালামের 3টা গুণ ছিল, বলেন না কয়টা? 1 নম্বর নির্ভেজাল একত্ববাদ, তাওহীদ। একত্ববাদের ক্ষেত্রে কোনো এখানে ছাড় নাই, শুধুমাত্র কেবলমাত্র একজনই পাবেন আমার গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী কি। নম্বর 2 আমার কথা কাজ সর্বক্ষেত্রে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিয়া, আমি যদি কথা বলি আল্লাহর হুকুম মোতাবেক বলবো, যদি আমি কোনো কাজ করি তাহলে কোনো অন্য ব্যক্তির কথা মানব না, আল্লাহর কথার মোকাবেলায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর নিজের কথা কাজ, নিজের জীবনের সকল কাজ আর কথার ক্ষেত্রে কার অনুসরণ করেছেন, কার সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, বলেন না? নম্বর 3 যত কাজই করেছেন একজনকে খুশি করবার জন্য, তিনি আমার আপনার কি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কারোর খুশির জন্য, নেতা হোক, খেতা হোক, মা হোক, বাপ হোক, দাদা হোক, দাদি হোক, বড় হুজুর হোক, বড় পীর সাহেব হোক, আল্লাহর মোকাবেলায় তাদের খুশি করবার জন্য কোনো কিছু করা যাবে না। আল্লাহ যদি নারাজ হন, আল্লাহকে খুশি করবার জন্যই সকল কাজ করতে হবে। কয়টা হয়েছে বলেন? 1 নম্বর নির্ভেজাল তাওহীদ, একত্ববাদ। নম্বর 2 নিজের জীবনকে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিয়া, আল্লাহ যা বলেন তা মানবো, আল্লাহ যা করতে বলেছেন নবীর মাধ্যমে তা আমি করবো, এর বাইরে যাব না। আর আমি যা কিছু করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, অন্য কারোর অন্যকে সন্তুষ্ট হলো আর না হলো এইটা আমার দেখার কোনো বিষয় না। বুঝেন? এই জন্য বলছেন ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। কি ছিলেন বলেন না? মুসলিম। আল্লাহর সামনে যে নিজেকে সমর্পণ করে দেয় তাকে মুসলিম বলা হয়। যে কিছু আল্লাহটা মানে, কে কিছু অন্যটা মানে, ওকে সব বলা যায় কিন্তু মুসলিম বলা যায় না। এ ভাই ও শেরপুরের ভাই বোনেরা, আব্বু জানা একটা জরুরি কথা বুঝে নেই, উদাহরণ দিয়ে বলি। বলেন তো আপনাদের এলাকায় অনেক বড় লোক আছে, ধনী আছে, যার অধীনে অনেক চাকর আছে, আছেন নাই? অনেক চাকর আছে। আমার দোস্তরা আরো ভালো করে বুঝবেন যে এরা যেহেতু শহরে থাকে, অনেক মানুষ তাদের অধীনে চাকরি করে। এখন চাকর এসে শুধু মালিকের সামনে মালিকের প্রশংসা করে, মালিক আপনি কত ভালো, আপনার দাঁত কত সুন্দর, বউটা কত ভালো, চুলটা কত ভালো, আপনার চলাফেরা কত ভালো, সুখটা কত সুন্দর, মালিকের প্রশংসা করে। মালিক বলে বাজান রে গেটটা খুলে দাও, যেমন আমি, আপনি খুব ভালো, গেট খুলতে যায় না। মালিক যখন বলে ওই যে দেখো আমার গরু অন্যের খেতে গিয়ে খেত খায়, তাড়াতাড়ি নিয়ে আসো, ও মালিকের সামনে প্রশংসা করে কিন্তু গরু আনতে যায় না। যখন বলে দেখো আমার ঘরের সামনে ময়লা পড়ে আছে, গরু হাগু দিছে, ছোট বাচ্চা পায়খানা করছে, এটাকে পরিষ্কার করো। মালিক আপনি কত ভালো, আপনার থেকে ভালো আর কেউ নাই, কিন্তু মালিকের হুকুম একটাও মানে না। আচ্ছা বলেন দেখি, এইরকম চাকরকে কোনোদিন ওকে আপনার রাখতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? কেন? সব সময় তো মালিকের প্রশংসাই করে, কিন্তু মালিকের একটা কথাও মানে না। মালিকের প্রশংসার কাজ এটাও তো ভালো কাজই। বলেন তো এই চাকর আপনারা রাখবেন কিনা? আপনারা তো শেরপুরের শেরদিল মানুষ, সীমান্ত এলাকার মানুষ, আপনারা অনেক বুদ্ধিমান। আমি পাবনার পাগল এলাকার মানুষ, আমরাও রাখবো না। বুঝেন? এ ভাই ও মা, ভালো করে বুঝিনি যেই চাকর মালিকের সামনে দাঁড়িয়ে শুধু প্রশংসা করে, মালিকের কোনো হুকুম মানে না, বিধান মানে না, কোনো কিছু করে না, ওই চাকর যেমন ডাকবেন না। এইটা তো ভালো করে বুঝে আসছে। আমরা তো সকাল বিকাল জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো দিনই কাজ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আল্লাহর প্রশংসা। পুরো নামাজই তো আল্লাহর প্রশংসা, কথা কয় না কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কার প্রশংসা বলেন না? সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের প্রতিপালক, আর রহমান সীমাহীন দয়ালু তিনি, আর রহিম যিনি দাতা, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক যিনি। সব প্রশংসা কিনা বলেন? নামাজের মধ্যে প্রশংসা করলাম, আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশংসা করি, সকাল বিকাল জিকির করি, আরো তাবলীগ করি, তেলাওয়াত করলাম, সব করলাম। আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি সৎ কাজের আদেশ দাও। জানো না? হ্যাঁ, ওইটা আমি পারবো না, আমি নামাজ পড়বো 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়বো, সমস্যা নাই। সৎ কাজের আদেশ দিতে যায় না। যখন এই বান্দাকে আল্লাহ তাআলা বলেন ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, অসৎ কাজ থেকে বাধা দাও, তখন আমরা আয়াত তেলাওয়াত করি কিন্তু আল্লাহর হুকুম এটা মানি না। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, এ বান্দা বান্দি ব্যভিচারের কাছে যেও না, জিনার কাছে যেও না। তার মানে বেপরদায় চলবা না, এই নির্দেশটা কার বলেন না? খবরদার বেপরদায় চলবা না। আমরা ওই আয়াত তেলাওয়াত করে খতমও করি কিন্তু এই আয়াত মানি না। বুঝলেন তো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, এ ঈমানদার সুদ খায়ও না, সুদ খায়ও না। আমরা এই আয়াত তেলাওয়াত করি, আবার 1000 টাকায় সপ্তাহে 20 টাকাও নেই। আছে না নাই? তো 10,000 টাকাও দিলাম, 10,000 টাকাও দিবা, 1 মণ ধানও দিবা, এরকম কুত্তা মার্কা মুসলমান আমার দেশে আছে না নাই? কথা বলে না বেটা? এদের তো দিকে আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বললেন as-সারিকু was-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কয় যে চুরি এবং চোর তার হাত কেটে দাও। আল্লাহ বললেন আর আমরা চুরির সুযোগ করে দিলাম, আয়াত তেলাওয়াত করলাম, খতম করাইলাম, মসজিদ বানায় তারাবির ব্যবস্থা করলাম, কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর প্রশংসা করলাম। ওখানে তো ওই গোলাম চাকরে রাখবেন না। আমরা যা করছি আমরাও তো আল্লাহর গোলাম থাকলাম না। কথা কয় না বেটা? বুঝে আসে? বুঝে আসে? কিছু বুঝে আসে? আমি আপনাকে নিরাশ করছি না, কিন্তু আমরা যা করছি এর থেকে আরো একটু আগে
বেড়ে আরো কিছু ভালো কাজ করা দরকার। কি বলেন ঠিক কিনা? শুধু মালিকের সামনে প্রশংসারত রয়েছি, কিন্তু মালিকের কোন বিধান যদি আমরা কার্যকর না করি, যদি আমাদের জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে এটা গাদ্দারি, বিশ্বাসঘাতকতা হবে আল্লাহর সাথে, আল্লাহর হুকুমের সাথে তামাশা হবে। নাম মুসলিম, কিন্তু মুসলমানদের আল্লাহর হুকুম তার কাছে পছন্দ না। এর নাম কি মুসলমান? কথা বলেন না, এর কেমন মুসলমান আমরা? তাহলে ওই হুজুর আর হুজুর থাকবে না, খেজুর হয়ে যাবে। কথা বলেন না, আমারটা আমার উপরে, আপনারা সব ভালো মানুষ। দোস্তরা আমার এই জন্য বললেন কি, দেখো ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণের আরো বহু বছর আগে নিজের ছেলে সন্তান, স্ত্রীকে, প্রিয় ব্যক্তিকে এখানে রেখে গেলেন আল্লাহর ঘরের কাছে। রেখে যখন যান, সেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। সামান্য খাদ্য দিয়ে যখন চলে যাচ্ছেন, পিছন থেকে হযরত হাজরা বলেন, স্বামী গো কই যান? দুইটানে কোথায় যান? আইনা তাযহাব আইনা তাযহাব, কথা বলেন না। তারপরে বলেছেন হযরত হাজরা, আল্লাহ তাআলার নির্দেশে কি আপনি এটা করছেন? উনি শুধু বলেন নাম, হ্যাঁ আল্লাহর নির্দেশে। সাথে সাথে হযরত হাজরা বললেন, ইদাল্লাহু যাইয়াল্লাহু আবাদা, আল্লাহর নির্দেশে যদি আমাদেরকে রেখে যান, ওই মালিক আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। এইরকম হাজেরা তোর কি হওয়ার দরকার আছে না নাই? এখন চাউল থাকতেই স্বামীর বিরুদ্ধে কথা বলে এমন মহিলা আপনার এলাকায় নাই? হ্যাঁ, একদিন পান আনতে ভুলে গেছে, ওরে গালি ঠেলা, তোমার বাড়ি এসে জিন্দগিতে একটা পানের গুঁড়ার ডিমও পাইলাম না, আছে না নাই? তাহলে হযরত হাজেরা সামান্য খেজুরের পানি আসি, আল্লাহর উপরে তাওয়াক্কুল এমন, এই তাওয়াক্কুলের কারণে তিনি বলেন মালিকের নির্দেশ যদি হয়, ওই মালিক কখনো আমাদেরকে, আমার সন্তানকে ধ্বংস করবেন না। আল্লাহর উপরে এরকম ভরসার তাওয়াক্কুল আমাদের দরকার আছে না নাই? দেখেন না ভাই, কিতাবুজ যাকাতের মধ্যে বুখারী শরীফে একটা হাদিস আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালাত আলাইয়া বিইবনাতাইহা তাসআল, আমার কাছে একজন মহিলা আসছে দুইটা মেয়ে সন্তান নিয়ে। বলেন না, কি সন্তান নিয়ে আসছে? মেয়ে সন্তান নিয়ে আসছে। কি চায়? খানা চায়। বলছে, মা কয়দিন হয়ে গেল আমি খাই না, আমি না খাই, আমি মরে যাই, কিন্তু আমার দুইটা মেয়ে সন্তান এরা খায় না, আপনি একটু খাবার ব্যবস্থা করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাম তাদিউনি গায়রা তামারাতিন, আমার ঘরে একটা খেজুর ছাড়া দেওয়ার মতো কিছু ছিল না। একটা খেজুরে আমি দিলাম, মা এইটা দুই ভাগ করে নিজের মেয়ের মধ্যে বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, এই খেজুর থেকে এক চুল পরিমাণ মা খাইলেন না। কেমন মা, মা তার সন্তানকে না খেয়ে, নিজের না খেয়ে সন্তানকে একটা খেজুর ভাগ করে দিয়ে দিলেন। যখন এইটা হয়ে গেল, উনি চলে গেলেন, ইতিমধ্যে নবীজি আসলেন। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারগুজারি শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন একজন মা তার দুইটা মেয়ে সন্তানকে নিয়ে এখানে এসেছিলেন, কিছু পাইলে, একটা খেজুর ছাড়া কিছু ছিল না আমার কাছে, এই খেজুরটাই দিলাম, কিন্তু সে নিজে না খেয়ে দুই মেয়েকে খাওয়াই দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে বললেন, মানিবতুলিয়া মিন হাদিহিল বালাত, মানিবতুলিয়া মিন হাদিল বানাতি মিন বিহাদিল বানাতি বিশাই। নবীজি ফরমান, মানিবতুলিয়া মিন হাদিল বানাতি বিশাই, কয় যাদেরকে সামান্য কোনো কিছু দিয়ে, কোনো মেয়ে দিয়ে পরীক্ষা দেওয়া হলো, যাকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করা হলো কোনো না কোনো ভাবে, আল্লাহ নবী ফরমান ওই মেয়ে সন্তান বাপ মার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এই মেয়ে সন্তানগুলো যদি সত্যি মানুষ হয়, নবীজি ফরমান ওই মেয়ে সন্তানগুলো বাধা হবে, দেয়াল হবে, প্রাচীর হবে, বাপ মাকে জাহান্নামে যেতে দিবে না। কে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছে এটা? বুখারী শরীফে আছে। সুবহানাল্লাহ কয় না মিয়া? দোস্তরা আমার ভালো করে বুঝে নেন।
এ আমার শেরপুরে এলাকার ভাই বোনেরা, আব্বু জানেরা, আমার নেতৃবৃন্দ, দোস্তরা, ভালো করে বুঝিনি। আল্লাহর নবী বলেছেন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, বলেন তো মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, পরীক্ষা কি ফেল করানোর জন্য নাকি উপরে ওঠানোর জন্য? পরীক্ষা করা হয় এটা কি তাকে প্রমোশনের জন্য না ডিমোশনের জন্য? বলেন না, পাস করানোর জন্য নাকি ফেল করানোর জন্য? তার মানে নবীজি বললেন যাকে মেয়ে সন্তান দেওয়া হয়েছে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাস করিয়ে দিবেন, আখিরাতেও জান্নাত দেওয়ার জন্য মেয়ে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান যদি হয় মন খারাপ করা যাবে? ওনারা জিজ্ঞাসা করেন মেয়ে সন্তান হয় মনে হয় উনি বেজার, ওই যে ঘুমাইতেছে দেখেন তো, উরি ঘুম। সুবহানাল্লাহ। হ্যাঁ ঘুমান ঘুমান। মাশাআল্লাহ। মেয়ে সন্তান, মেয়ে সন্তান যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কি বোঝা যায়? কি বুঝলেন দোস্ত? মেয়ে সন্তান আল্লাহ তাআলা তাকে পরীক্ষার হিসাবে দিয়েছেন, তাকে পাস করানোর জন্য। দুনিয়াতেও বরকত রহমত পাবে মেয়ে সন্তানের কারণে, আখিরাতেও এই মেয়ে সন্তানের কারণে মা বাবা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই এই হাদিসে এটা বুঝলেন। নম্বর 2 বুঝলেন, আমাদের নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি কোনো ফকিরের বাচ্চা ছিলেন নাকি? ফকিরের মেয়ে ছিলেন নাকি? আবু বকর সিদ্দিকের মতো এত বড় ধনী মানুষের তিনি মেয়ে, আর উভয় জাহানের সরদার, মদিনার বাদশাহ, মদিনার শাসক, মদিনার ইসলামী রাষ্ট্রের তিনি প্রধান, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কি বলেন ঠিক না? ভালো করে বুঝেন এ মা, যারা ভিতরে রয়েছেন ভালো করে বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ফকিরের মেয়ে ছিলেন না, তিনি ধনীর দুলালি, আবার মদিনার বাদশা, ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, খলিফা যিনি, নবী যিনি, রাসূল যিনি, সব নবীর সর্দার যিনি, সব নবীর নবী যিনি, সুবহানাল্লাহ, তার স্ত্রী। কিন্তু তার ঘরে একটা খেজুর ছাড়া কিছুই নাই। এ মা, আপনাদের ঘরে কি তাই নাকি? একটা খেজুরও কি নাই? খেজুর নাই, এক মোট চাউলও কি নাই? উনি যদি একটা ঘরে খাওয়ার মতো একটা খেজুরি ছিল, এটা যদি দিয়ে দিতে পারেন, আপনি কেন পারবেন না? চাউল থাকতেই কেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন? তরকারি একটু কম হলেই কেন স্বামীর সাথে খারাপ ব্যবহার হয়? যদি লবণ একটু আনতে দেরি হয় স্বামীর বিরুদ্ধে গালাগালি করে, উল্টাপাল্টা আচরণ করে, এবং 2 নম্বরই মহিলা বাংলাদেশে আছে না নাই? স্বামী আপনার সব কিছু দেন, পৃথিবীর কেউ কিছু দিতে পারে না, দিবেন শুধুমাত্র কেবলমাত্র কে? যদি কারোর ঘরে চাউল কমে যায়, যদি আটা না থাকে, লবণ যদি কমে যায়, কোনো কিছু যদি কমে যায়, সর্বপ্রথম যেই নারী ঘরে আছে সে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে, যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে সে 2 রাকাত সালাতুল হাজত পড়বে, চোখের পানি ফেলে যায় নামাজ যখন ভিজাবে, আল্লাহ তাআলা তখন স্বামী বা বাবা ভাইয়ের মাধ্যমে রিজিক আসমান থেকে তার ঘরে পৌঁছে দিবে। এই জন্য আগে তাকে চাইতে হবে। আমার ঘরে এরকম হয়, আল্লাহর মেহেরবানি, যখনই কিছু হয় আমি বললাম, আমার কাছে বলার আগে তুমি কি সালাতুল হাজত পড়ছো নাকি? এটা পড়ো আগে, তুমি আগে আল্লাহর কাছে চাও, আমি তো মাধ্যম, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ না খাওয়া রাখবেন না। আমার শিশু সন্তান সবচেয়ে ছোট ছেলে, যেটা 5 নম্বরটা, মানে সবচেয়ে ছোট যেটা, এটা কইতেছি এই জন্য যে প্রথম 2টা নরমাল, পরের 3টা সিজার, তাহলে মোট 5টা। 3টা সিজারের পর তো আর ডাক্তার অনুমতি দেয় না, না হলে নিয়ত ছিল 40টা সন্তান হবে, একসাথে জামাতে নামাজ পড়বো, বুঝলেন নাই? নিয়ত সহি। আল্লাহ বাড়াইতেছে, এখন বাড়াইতেছে, মানে 5টা তো নিজের আছে, এখন নাতি পুতি আরো 4টা হয়েছে, 9টা তো হয়েছে। আল্লাহর মেহেরবানি, মুফতি নাসিরের মতো, মুফতি আব্দুর রহমান জামিলের মতো মোটামুটি এরকম নাতি পুতি লাখ খানেকের ছাড়িয়ে গেছে আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ। তো এখন ওই বাচ্চা 1 বছর হওয়ার আগে কথা শিখছে, ধামাধাম কথা বলে, ঠাস ঠুস জিকির করে। হঠাৎ করে খাটের থেকে 3 বার পড়ছে তো এই বাম পাশে মাথায় আঘাত লাগছে, কথা বন্ধ। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কথা হয় না। শিক্ষার জন্য বলছি দোস্তরি, কারো প্রশংসার জন্য না। মা ভালো করে বুঝেনি, আপনাদের অনেকের সন্তান তো এমন আছে বিকলাঙ্গ, কথা বলে না, আছে না নাই? কথা ফোটে না, পেশাবের দোষ আছে না নাই? পিছনা করে পেশাব করে 10 বছর বয়স হয়ে গেছে, কানা ল্যাংড়া খোরা আছে না নাই? আছে। দোস্ত কার কাছে বলবে?
একটা দরজাই বলা যায়। ওই দরজা যদি কেউ ফাতা করতে পারে, যদি কেউ বিজয় করতে পারে, পৃথিবীর কোন দরবারে তার যাওয়ার দরকার নাই। ওই দরজার নাম আমার মালিকের দরজা, ঠিক না? মাসদুদ হো গো সারি তদাবীর কি রাহে, खुश हो के नहीं तुझ पे अभी बाबे दुआ बंद, खुश हो के नहीं तुझ पे अभी बाबे दुआ बंद। বলা দেখেন, দেখো এই যে দেখা যায় মেঘ, দেখা যায় সব দিক দিয়ে মেঘ 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 দেখা যায়। হঠাৎ যদি বাতাস বন্ধ হয় বুঝতে হবে এখন বৃষ্টি আসবে, কথা কয় না? দোস্তরে আমার, মুসিবত দেখে ঘাবড়াতে হয় না, মুসিবত থেকে পিছনে সরে যেতে হয় না। ফিলিস্তিনিদের থেকে কি বেশি মুসিবত আমাদের আসছে নাকি ভাই? তাহলে এদিক ওদিক হওয়ার সুযোগ নাই, ঘুরে দাঁড়াতে হবে। দোস্তরে আমার, কয় দেখো যদি সারা দুনিয়ার সব দরজা বন্ধ হয়, মাও তোমার ঘরে ঢুকতে দেয় না, নিজের স্ত্রীও তোমার কাছে ডাকে না, নিজের দলের মানুষও তোমাকে পছন্দ করে না, দল থেকে বের করে দেয়। দেখো সব দরজা যদি বন্ধ হয়, আদালতের দরজা যদি বন্ধ হয়, আন্তর্জাতিক আদালত যদি বন্ধ হয়, সব জায়গা যদি বন্ধ হয়, একটা দরজা পৃথিবীর 24 ঘন্টা খোলা, এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। ওই দরজার নাম আমার মালিকের দরজা। খুশি থাকো, খুশি হও, বেজার হও না। মুখ বন্ধ করা যায় কিন্তু অন্তরের উপরে ছিল মারা যায় না। জান নিতে পারে, ঈমান নিতে পারবে না। এমন যদি শপথবদ্ধ কোন মুসলমান হতে পারে, যেই দলই করুক না কেন, সত্যি যেমন ফোন আসে, মানব রচিত আইন সব বাদ যাবে, পদদলিত হবে, আল্লাহর হুকুমকে সামনে আর অগ্রসর হওয়া সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, এখন কথা বলতে পারে না, কথা বন্ধ। সন্তান শেষেরটা আমার আব্বার মতো চেহারা, আমার দেখলেই আব্বার কথা মনে পড়ে যায়, আর এক ছেলেকে দেখলেই আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে চলে গেছে। বড় মেয়েকে দেখলে আমার নানির কথা মনে পড়ে, খুব আমার নানির প্রতিচ্ছবি। আমার দ্বিতীয় মেয়ে, এটা আলেমা, পুরো বাংলাদেশের মধ্যে মেয়েদের মধ্যে দাওরা হাদিসে 2 নম্বর হয়েছে। আমার ওর দেখলে আমার মার কথা মনে পড়ে। এমন রকম আল্লাহ তাআলা দিয়েছেন সিরিয়াল। ছোট মেয়েকে দেখলে ওর নিজের মার কথা, আমার স্ত্রীর হুবহু চেহারা পাইছে। দোস্তরে আমার, কিন্তু কথা কয় না, ছোট ছেলে মনের মধ্যে আঘাত। আপনাদেরও এমন বিপদ আছে, স্বামী বিয়ারা উল্টা পাল্টা করে, জুলুম করে, মার দেয়, ঠিক মতো বাজার করে না, আরেকজনের সাথে লাইন করে। কোথায় যাবারে মা, কোথায় যাবার দরকার নাই, আদালতে গেলে ফয়সালা হবে না। যদিও এখন সব নারীদের প্রায়োরিটি দেওয়া হয়, নারীদের কথা শোনা হয়, পদস্থ পুরুষের কোনো অভিযোগই শোনা হয় না। নারী নির্যাতন কেসে শাস্তি হয়, পুরুষরাও যে এখন নির্যাতনের সম্মুখীন হয় নারীদের দ্বারা, এটা আদালত শুনতেই চায় না। কথা কয় না বেটা? এই জন্য ঢাকা শহরে যত তালাক হয়, যত বিচ্ছিন্ন হয়, শতকরা 80% আমাদের আতিক ভাই, আমার হজরতের বন্ধু, আমার হজরত প্রিন্সিপাল মিজান রহমান চৌধুরী দেওদার হজরত, তার ক্লাসমেট হলো বর্তমান উত্তরার এই আতিক ভাই। আতিক সাহেব উনি বলছেন, কয় দেখো, ওনার দপ্তর থেকে বলছে, কয় দেখো বর্তমানে ঢাকার শহরে যত তালাক হয়, তালাকের শতকরা 80% হলো নারীরা আগে তালাক দিয়ে অন্যের হাত ধরে চলে যায়। যে যত শিক্ষিত হয়, সে তত বেশি স্বামীর ঘর ত্যাগ করে। কেন ভাই? নিজে চাকরি করলেই স্বামীর দরকার নেই, স্বামীর অভাব আছে, যার তাই নিয়ে থাকলেই হয়। নাউজুবিল্লাহ কয় না মিয়া? তাহলে যেই শিক্ষা, যেই চাকরি, যেই ডিগ্রি তাকে স্বামী বিমুখ করেছে এবং স্বামী ছাড়তে বাধ্য করেছে, নিজের সন্তানকে রেখে অন্যের হাত ধরে চলে যায়, নিজের সন্তানকে জবাই করে পরকীয়া প্রেম করে, নিজের সন্তানের সবচেয়ে প্রিয় এবং আসল নিরাপদ ঠিকানা মায়ের কোল, ওই মায়ের কোল এখন হয়েছে অনিরাপদ। কিসের কারণে হয়েছে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি আল্লাহর হুকুমের বিরোধিতা করার কারণে? আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম সব জায়গায় চালু থাকতো, কোনদিনও এমন পরিবেশ কায়েম হতো না, ঠিক না? এখন ঘরের উপরে আসছে, বুঝতেই হবে। এই জন্য মদিনার সনদ বাস্তবায়ন চাই। ও দোস্ত, মদিনাওয়ালা যেই জিনিস কায়েম করেছিলেন, ওইটা কায়েম করা ছাড়া শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কোনো জায়গায় শান্তি আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? দোস্তরে আমার, বলতেছিলাম এখন বাচ্চা ছোট কথা বলে না, এখন
বাচ্চার মা কোত্থেকে পাইছে? নিজের বাপের কাছ থেকে শিখছে। ও আমার শ্বশুর বাবাজি বলেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, কন্ট্রোলার বর্তমান সহ, মানে এরশাদের আমলে আগে নিয়োগ, এই পর্যন্ত এসে শেষ হয়েছে ওনার চাকরি। বিনিয়োগ বোর্ডে বড় অফিসার ছিলেন, কিন্তু জিন্দিগিতে 1 টাকা ঘুষ খায় নাই, 1 টাকাও না। বাসার থেকে খেয়ে আসছেন, রুটি বানিয়ে নিয়ে আসছেন, সরকারি গাড়িতে আসছে। আর শাপলা চত্বরে ওখানে কতগুলো হোটেল আছে, ওই যে মতিঝিলে, ওখান থেকে একটা মিষ্টি কিনে রুটি দিয়ে খায় ফেলছে, 1 কাপ চা পর্যন্ত খায় নাই। একদম 5 জন ছেলে মেয়েকে আল্লাহ তাআলা 3 ছেলেকেই দারুল দেওবন্দের থেকে ফারেক করায় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানায় দিয়েছে। 2 মেয়েও এরকম আলেমা হাফেজা, বুঝেন নাই? আমার শাশুড়ি উনিও সেই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহর বংশের কলেজের ছাত্রী, কিন্তু শরী পর্দা, 1 মুহূর্তের জন্য এটা নষ্ট করে না। এখন কি করা দরকার? বাপের শিখানো। রবিউল আউয়াল মাস আসলেই 1.5 লক্ষ বার দরুদ শরীফ, কত 1.5 লক্ষ বার দরুদ শরীফ। মাদেরকে বলি, আপনাদেরকে বলি, আবু দাউদ শরীফের হাদিস, আসরের জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বান্দা বান্দি যেই দোয়াই করুক না কেন, ওই দোয়াই আল্লাহর আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়। মহিলা পাক থাক আর না পাক থাক, নামাজ থাক আর না থাক, যেই থাক না কেন, জুমার দিন আসর নামাজের পর সূর্য ডোবার 20 মিনিট আগে দোয়া, এইটা একবারে ধারাবাহিক ভাবে করতেছে। আবার প্রত্যেকের রবিউল আউয়াল মাসে 1,27,000 বার 1.5 লক্ষ বার দরুদ শরীফ পড়ে মালিকরে বলছে, আল্লাহ সন্তান তুমি দিয়েছো, কথা চালু হয়েছিল, আমার কথা চলে গেছে, তুমি নিছো। আল্লাহ কত মানুষের জবান তুমি খুলছো, আমার কলিজার টুকরা সন্তানের জবান খুলে দিয়ে কি তুমি একটু ব্যবস্থা নিতে পারো না? দোস্ত, কিছুদিন পর দেখা গেল আগের থেকে আরো কথা বলা বেশি শুরু হয়ে গেছে। ও একা কথা বললে পুরা পরিবারের কারোর কথা বলা লাগে না। বলেন তো কে ফয়সালা করেছেন? বলেন না। ওই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই, নাকি শেষ হয়ে গেছে? আমার দোস্তরা, আবার ওই মালিক এখনো আছেন। এই জন্য আপনাদেরকে বলি, আব্বু জান খবরদার, খবরদার, দ্বীন ও শরীয়তের বাইরে গেলে বিপদ আছে, বিপদ আছে, বিপদ আছে। আমরা উলামায়ে কেরাম আপনাদের সাবধান করছি, যতদিন মানবো ততদিন আমাদের উপকার, যদি মানতে না পারি মৌলবীদের বিপদ আসার আগে আপনাদের বিপদ, ঠিক না? এই জন্য আম্মুজানদেরকে নিজের ঘরের নারীরা যদি ভালো থাকে, মহিলারা যদি ভালো হয়, ওই পরিবারের স্বামীরাও ভালোভাবে শান্তিতে সংসার করে। কথা বলে, যেই বাড়িতে নারীরা ভালো হয়, নারী মা যদি শিক্ষিতা হয়, ইবাদত গুজার হয়, পর্দাওয়ালি হয়, এদের সন্তানরাও ভালো হয়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? অতীত থেকে এ পর্যন্ত যত নারী দেখেছেন ভালো নাম করছে, এদের পেট থেকে ভালো ভালো মানুষ তৈরি হয়েছে। আবু বকর, ওমর, উসমান সহ। এরপর যদি আসেন হাসান বসরি, এরপর আসেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, আমার এরপরে জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আর যত বড় হোসেন আহমদ মাদানী, শেখুল ইসলাম, হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ও দোস্ত আরো যত যত আছে, সবগুলোর মা ভালো ছিলেন। ও দোস্ত আরো ছিলেন মুফাসসিরে কোরআন, জেলখানা থেকে যে মারা গেল একজন, ওনার মার কথা শোনেন। ও দোস্ত কত বড় ভালো মানুষ ছিলেন। তা না হলে এত ভালো মানুষ হয় না, এত কোটি কোটি মানুষের মহব্বত। ও দোস্ত আমার সরকারি দলের দোস্তরা পর্যন্ত দল ত্যাগ করে জানাজায় শরীক হয়েছে, হয়েছে না? হয় নাই? দোস্ত কিসের কারণে? কোরআনের মহব্বতের কারণে। দল টল বুঝি না, এটা গুড়ার ডিম। বল জিজ্ঞাসা কর নাকি করবে যে তুই কি জামাত ইসলাম করছিস, হ্যাঁ, নাকি অমুক করছিস, এটা জিজ্ঞাসা করবে নাকি? ভাই না, মুসলমান আমার হতে হবে। কি হতে হবে বলেন না দোস্তরা আমার? এই জন্য দুনিয়াতে যত মনীষী আসছে, এই মনীষী হওয়ার পিছনে মার অবদান বেশি। কার অবদান বেশি বলেন না? মার অবদান। ইমাম বুখারীর চোখ ছিল না, অন্ধ হয়ে তৈরি হয়েছেন, অন্ধ হয়ে গেছে। মা বলছে, আল্লাহ এত কষ্টের সন্তান, তুমি তার চক্ষুটাকে ভালো করে দাও। দেখা গেল ইমাম বুখারী চোখ ফিরে পাইছেন না, পায় নাই। এত ভালো কিতাব লিখেছেন। আরো ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই, একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, অল্প সময়ের মধ্যে শেষ হবে। আপনাদের খারাপ লাগতেছে না? বাড়ি যান আপনারা। হ্যাঁ, খিচুড়ি টিচুড়ি নাই, নাই খিচুড়ি, বড় হুজুর নাই তো, তাহলে আপনারা সত্যিকার এলেমের জন্য আসছেন, আলহামদুলিল্লাহ। দোস্তরা আমার, বাইজিদ বুস্তামির মা অন্যের বাড়িতে কাজ করে, বিধবা মহিলা।
ওনার মা যদি বিধবা মহিলা হয় তাহলে বাইজিদ বুস্তামের কি বাপ আছে? মরে গেছে। ছোট বাচ্চা 5 বছর 6 বছর, এই ছোট ছোট বাচ্চারা এরা তো অন্য ছেলেদের সাথে খেলে না, খেলতে খেলতে এখন দেখা যায় বাজে ছেলেদের সাথে মিশতে মিশতে খারাপ হওয়ার চান্স। এই জন্য বাইজিদ বুস্তামের মা বলে, যদি বাইরের ছেলেদের সাথে আমার ছেলে এইভাবে খেলাধুলা করে মেশে, এই সন্তান তো মানুষ হবে না, ভালো মানুষ হবে না। ধরে নিয়ে চলে গেছে, একটি প্রতিষ্ঠানে নিয়ে গেছেন। প্রতিষ্ঠানের প্রধান তাকে বলছে, হযরত কত সন্তানই তো আপনার কাছে মানুষ হয়, আমার ছেলেটা একটু মানুষ করে দেন, এতিম, এর বাপ নাই। বলছেন মা রেখে যাও, পড়বে পড়ো, কোনো অসুবিধা নাই। যখন বিদায় নেবে তখন অন্যদিকে তাকিয়ে নিজের সন্তান উস্তাদকে বলছেন, হযরত আপনার কাছে একটা আবেদন, একটা আবদার রাখবেন। কারণ মা বলো তুমি, দেখেন আমার সন্তান ছোট বাচ্চা, মার কথা মনে পড়ে যাবে একটু পরে, বাপ না এতিম, সারাদিন পর মার কাছে গিয়ে মা বলে যখন ডাক দেয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই সন্তান আপনার কাছে রেখে যাচ্ছি, সে মায়ার কারণে ছুটি চাবে। আপনার কাছে আবদার, যতদিন পর্যন্ত আলেম না হয়, আল্লাহর ওলি না হয়, ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দেবেন না। মা তুমি কেমন, এই কথা তো আমার কেউ বলে নাই, হাজার হাজার ছাত্রকে মানুষ করে দিলাম, কিন্তু কোন অভিভাবক এই কথা কখনো বলে নাই যে আমার সন্তান ওলি হওয়ার আগ পর্যন্ত যেন ছুটি না পায়, আলেম না হওয়া পর্যন্ত যেন ছুটি না পায়। ব্যাপার কি? ঠিক আছে মা, তুমি দোয়া করো, আমি মেহনত করি। দোস্তরে আমার, ভালো করে অন্তর কান দিয়ে শোনেন, শেষ হয়ে যাচ্ছে এক্ষুনি। দোস্তরে আমার, এখন মা দিয়ে চলে গেছে, কয়দিন পর এখন বাইজিদ বুস্তামি মা উস্তাদের কাছে গিয়ে বলছেন, উস্তাদ মারে দেখতে মনে চায়, আমার একটু ছুটি দিয়ে দেন। ছোট মাসুম বাচ্চা, 6 বছরের বাচ্চা। ও দোস্ত, যদি ছুটি না দেয় ছোট মাসুম বাচ্চার কষ্ট লাগবে কি লাগবে না বলেন? লাগবে। ছোট বাচ্চারা কি কষ্ট দেয়া যায়? ছোট বাচ্চারা কি কষ্ট দেয়া যায়? নবীজি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, গিয়ে দেখেন কতগুলো ছোট ছোট বাচ্চারা খেলতেছে। নবীজি যখন যাইতেছেন, এক সাহাবীকে গিয়ে ধমক দিয়েছেন, এ তোমরা ধুলা উড়াইতেছো কেন? নবীর কষ্ট হয়, ধুলা যাবে তার চোখের মধ্যে, চেহারায় লাগবে, কি করতেছে এটা? দোস্তরে ওই ছেলেরা চুপচাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। নবীজিকে বললেন, না না, তোমরা সন্তানদেরকে ছোট বাচ্চাদেরকে ধমক দিও না। কেন? এরা সবাই জান্নাতের কীট, এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খেলতেছে, আমি একটু বাড়িতে নিয়ে যাই, দিয়ে আসি। আল্লাহ নবী বললেন, ইযহাবু ইয়ালআব, খেলতে দাও। আবার কিছুক্ষণ পর আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে বাড়িতে নিয়ে আসি। খেলতে দাও। আর একটু, একবার দুইবার তিনবার যখন বলছে, নবীজি বললেন, যাও এখন তোমার সন্তানকে ওখান থেকে নিয়ে বাড়িতে দিয়ে আসো। ওই সাহাবী রওনা করেছেন। আল্লাহর নবী তাকে ডাকছেন, ও সাহাবী, তুমি সন্তানকে ডাকতে যাচ্ছ, খবরদার, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, এইটা বলবা না। কি বলবা না? হে আমার কলিজার টুকরা সন্তান ছেলে, এইটা বলবা না। আমরা তো আমাদের সন্তানদেরকে আদর করে বা আব্বু বলি, সন্তান বলি, কলিজার টুকরা বলি, বলি কি বলি না? সোনামণি বলি, বলি কি বলি না? দোস্তরে আমার, নবীজি বললেন, সাহাবী যাচ্ছ, খবরদার নিজের সন্তানকে ইয়া বুনাইয়া, এ কলিজার টুকরা আব্বু জান, কলিজার টুকরা ছেলে, এটা বলবা না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমি কলিজার টুকরা আব্বু বলবো, আমার কলিজার টুকরা সন্তান বলবো, এইটা অসুবিধা কোথায়? কয়, না, দেখো তুমি যখন তোমার সন্তানকে বলবা, হে আমার কলিজার টুকরা ছেলে, তখন ওখানে এমন কিছু সন্তান আছে যাদের আব্বা নাই, এতিম। তোমার সন্তানকে তুমি আব্বু বলে ডাক দিবা, নিজের কলিজার টুকরা সন্তান বলে ডাক দিবা। ওখানে অনেক সন্তান এমন আছে যাদের আব্বা নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওদের তখন বাপ না থাকার বেদনা, ব্যথা অন্তরে জাগ্রত হবে, চোখ দিয়ে পানি আসবে, ব্যথা লাগবে অন্তরে। তুমি তোমার সন্তানকে ডাকবা, এর কারণে অন্য কারণে ব্যথা দিতে পারো না।
আমার নবী কেমন দয়ার নবী রে, বুঝেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ধমক দিতে বলেন নাই, মারতে বলেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছোট বাচ্চাদেরকে খবরদার মারবা না। এই জন্য আমাদের উলামা ইকরাম লিখেছেন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, আমাদের ফিকহের কিতাবে আছে ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়ে যারা বালেগ হয় নাই, কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়ে যারা বালেগ হয় নাই, নাবালিগা ছোট ছেলে মেয়ে, এদেরকে কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা কি বলেন না কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? অন্য কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু ছোট মাসুম বাচ্চাকে মারার কারণে যে কবিরা গুনাহ হয়, এটা মাফের কোনো পথ নাই। কেন? ছোট মাসুম বাচ্চা যেমন হাদিয়া দিলে এইটা নিয়ে জায়েজ নাই, উস্তাদ ছোট বাচ্চার কোনো খাদ্য খাইতে পারে না, তেমনি এই ছোট বাচ্চা মাফ দিলে মাফ হয় না। তাহলে ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, মারা ও যাবে। দোস্তরা আমার ভালো করে বুঝে নেন। এইবার ছোট মাসুম বাচ্চা বাইজিদ মুস্তাফা উস্তাদের কাছে গিয়ে বলছে কি, হুজুর ছুটি দেন, মার চেহারা দেখব। এখন বলেন যদি ছুটি দেয়, মার সাথে ওয়াদা লঙ্ঘন হয়, কথা হয় না। যদি ছুটি না দেয়, ছোট মাসুম বাচ্চার কলিজায় আঘাত লাগে, ব্যথা লাগে, কোনটা করবেন? উনি এই জন্য কৌশল অবলম্বন করলেন, একটা বুদ্ধি করলেন। সেটা কি বাজান রে? এই কয় পৃষ্ঠা, মনে করেন 50 পৃষ্ঠা দিচ্ছে, মনে করেন উদাহরণস্বরূপ, এই পড়াগুলো তুমি যদি পুরো এখনই শোনায় দিতে পারো, তাহলে তোমার ছুটি যাও। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা পড়াগুলো দেখে কয়, ওরে আল্লাহ, যেই পড়া দিছে 10 দিনেতেও শেষ করা যাবে না, কেমনে আমি জানবো, কেমনে আমি এখন আমি এটা মুখস্থ করব, কেমনে ছুটি পাবো? ওর হঠাৎ মনে আসছে, কয় আমি আমার মাকে দেখেছি, যখন কোন মানুষ কোন বিপদে পড়ে, মা যদি কখনো বিপদে পড়তেন, মা ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে বলতেন, আমার উস্তাদকে দেখেছি, যদি কখনো বিপদ মুসিবত এসে যায়, ওই উস্তাদ তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেন, উস্তাদ তো আল্লাহ তো শুধু বাপের না, মায়ের না, উস্তাদের না, আমারও তো আল্লাহ। ছোট মাসুম বাচ্চা, 7 বছরের বাচ্চা, আমারও তো আল্লাহ। এই জন্য ওই বাচ্চা গিয়ে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে ছোট ছোট 2 খানা হাত তুলে মালিককে বলে, আল্লাহ, মাকে দেখতে মনে চায়, আমার এত পড়া মুখস্থ কেমনে করব, তুমি তো সব পারো, তুমি আমার ব্যবস্থা করে দাও। এই কথা দোয়া শেষ করে বিসমিল্লাহ বলে যখন শুরু করছে, 10 দিনের পড়া 10 মিনিটেই মুখস্থ হয়ে গেছে। ব্রেন শক্তি কে দেন বলেন না ভাই? এই জন্য আমার ইউটিউবে একটা বয়ান আছে এরকম, বাচ্চাদের ব্রেন কেমনে বাড়ে। আপনারা বুড়া মানুষ অনেকে আছেন, কথা মনে থাকে না, এক কথা বললে দ্বিতীয়বার মনে থাকে না, ভাত খাওয়ার পরে মনে থাকে না, স্ত্রীরে গিয়ে পিটায়, আছে না? নাই এরকম? হ্যাঁ, বেটার বলে গালি দেয়। তাহলে এই ব্রেন ঠিক রাখা দরকার, মৃত্যু পর্যন্ত যেন আপনার ব্রেন নষ্ট না হয়, স্মরণ শক্তি যেন বিলোপ না হয়। এই জন্য সেখানে আমল দিয়ে আছে, আপনারা ওইটা দেখে আমল করে নিয়েন ইনশাআল্লাহ। তবে এতটুকু বলি, প্রত্যেক নামাজের পর রব্বি জিদনি ইলমা বলবেন 3 বার। কয়বার? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফজরের নামাজের পর দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব আন্নাল হাম্মাল হুজনা ওয়াল আযা। 3 বার পড়বেন মাথায় হাত দিয়ে। ব্রেন নষ্ট হবে না, আপনার ব্রেন বিকল হবে না, ব্রেন স্ট্রোক হবে না, সুস্থ থাকবেন, আপনার স্মরণ শক্তি নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না বেটা? কত সবক দেব বলেন। দোস্তরা আমার, এখন মুখস্থ হয়ে গেছে, হুজুরটা গিয়ে কয় হুজুর পড়া শোনেন, আশ্চর্য, কেমনে হইলো? সব বলছে। দোস্তরা আমার, এখন পড়া যখন শোনায় ফেলছে, ছুটি না দিয়ে কে পারা যায়? উনি গিয়ে দেউরির বেড়ার কাছে গিয়ে মা, ইয়া উম্মি, আরবি তো, ইয়া উম্মি ইফতাহিল বাব জাআকি ইবনুকি, ও মা দরজা খোলো, তোমার সন্তান কলিজার টুকরা বাইজিদ আসছে, একটু তোমার চেহারা দেখে চলে যাবো। 1 বার 2 বার 3 বার গিয়ে দেখে দরজা বন্ধ, বারবার ডাকছে, মা মা দরজা খোলেন না, খুলছেন না। কিরে বাবা দরজা খোলে না কেন? মা আমি তো বাইজিদ তোমার সন্তান আসছি। কয় না, তুমি মনে হয় আমার বাইজিদ না, অন্য কোন বাইজিদ হবে। কেন? আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম না হবে, আল্লাহর ওলি না হবে, ততদিন আসবে না। তুমি কেমনে এসো? তুমি আমার সন্তান না। বাইজিদ বুস্তামি ছোট হলে বুঝছে আমার মা দরজা খুলবে না।
চলে গেছে। বাইরে গিয়ে এমন কান্না কাঁদছে, কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে। এইভাবে উস্তাদের কাছে চলে গেছে। উস্তাদ দেখেই টের পাইছে কি ব্যাপার। কি ব্যাপার? মা কি দেখ, মার সাথে দেখা হয় নাই। সব কারগুজারি শোনায় দিছে। কারগুজারি বোঝেন তো আপনারা? বোঝেন না, না, কারণ সব শোনায় দিছে। দোস্তরে আমার শোনানোর পরে বলে, ও ভাইজি, তুমি যে মার সাথে দেখা করতে পারো নাই, মা তোমার সাথে দেখা দেয় নাই, তুমি কি মার উপর রাগ করছো নাকি? ভাইজিদ বুস্তামি বলে কাঁদতে কাঁদতে, উস্তাদ, মার উপরে কি রাগ করা যায়? মার উপরে কি রাগ করা যায়? নবীজির কাছে বলেছেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার উপরে জুলুম করে, আমারে কষ্ট দেয়, আমি কি করব? আল্লাহ নবী বলেন, ওয়াইন যালামা খাওয়াইন যালামা খাওয়াইন যালামা খা। তোমার মা বাবা যদি তোমারে জুলুমও করে, একবার দুইবার তিনবার যদি জুলুমও করে, হাজারবার যদি জুলুম করে, মা বাবার উপরে প্রতিশোধ নিতে পারবা না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কেন মা বাবা হলেন তোমার দুইটা জান্নাতের দরজা। ইচ্ছা করলে জান্নাতের দরজা রাখতেও পারো, ভাঙতেও পারো, সিদ্ধান্ত তোমার। বুঝলেন নাই? দোস্তরে আমার কয়, হযরত, মার উপরে কি রাগ করা যায়? মা উপরে রাগ করা যায় না। কয় ঠিক আছে, কি বলেছে কয়টা? কয় ঠিক আছে হযরত, আপনার কাছে দোয়া চাই, যতদিন আমি ওলি না হই, আলেম না হই, আমার মার হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন, মা যেন জীবিত থাকে, আপনার কাছে দোয়া চাই। কয় ঠিক আছে বাবা, তুমি মেহনত করো, আমি দোয়া করতেছি। এইভাবে চলে গেছে 12 বছর। কত বছর? 12 বছর পর হঠাৎ করে বাইজিদ বুস্তামির উস্তাদ তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন। স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উস্তাদ বাইজিদ বুস্তামির উস্তাদ, বাইজিদকে কতদিন আটকায় রাখবা, ছুটিকে দিবা না? তার তো মার দেখার দরকার, ছুটিকে দিবা না তুমি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছুটি দিতেই চাই, কিন্তু তার মা বলছে সে ওলি না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত ছুটি পাবে না। মদিনাওয়ালা স্বপ্নের মধ্যেই নবীকে যে দেখে সত্যই দেখে, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে যে দেখে সত্যই দেখে। বলছেন, আমি মদিনাওয়ালা সার্টিফিকেট দিলাম, বাইজিদ বুস্তামি ওলিও হয়ে গেছে, আলেমও হয়ে গেছে, ছুটি দাও, মার দেখার জন্য, হজের নাকি কামার জন্য ছুটি দিয়ে দাও। সুবহানাল্লাহ। দোস্তরা আমার উস্তাদ হুতুমতু করে তাড়াতাড়ি উঠছে, উঠে সুন্দরভাবে গোসল করে, নামাজ পড়ে, দোয়া করে বাইজিদ বুস্তামির ঘরে গেছে, যেই রুমে থাকে। বাইজিদ বুস্তামির ওখানে গিয়ে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের হাফেজ, আল্লাহর কালাম তেলাওয়াত করে এই নামাজের মধ্যে খতম করতেছে। মা যেমন সন্তান তেমন। কি বলেন দোস্তরা আমার? এ আব্বু জান, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, ছাত্র যদি ভালো হয় উস্তাদ খুশি না হয়ে যায়। কথা কয় না বেটা? হ্যাঁ, জনগণ যদি শান্তিতে থাকে তাহলে শাসকরা খুশি না বেজার? হ্যাঁ, আলুর দাম একটু বেশি হলে সমস্যা নাই, ঠিক না? বাণিজ্য মন্ত্রী উনিকে বিব্রত, আমরা আলুর দামটা ঠেকাইতে পারতেছি না। কেন? আলু এমনই যেটা 15 টাকা কেজি হলেই চলে, এটা এখন 50 টাকা, আরো বেশি কোন কোন জায়গায় হয়ে গেছে। শুধু আলুর উপর থেকেই ফেরেশতারা 17,000 কোটি টাকা মেরে দিয়েছে। কারা মারছে? ফেরেশতারা। আর হুজুররা মারছে। আপনারা ভালো মানুষ, বোঝেন কিছু, বোঝেন। এই দুর্নীতি যদি বন্ধ করতে হয়, করাপশন যদি বন্ধ করতে হয়, যদি নিজের দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করতে হয়, আসমান থেকে লোক এসে ঠেকাবে না। আপনার সন্তানকে নেটকার বানিয়ে সেখানে পাঠাতে হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আপনি হাজী সাহেব, আপনি মনে করছেন সন্তান 30,000 টাকা পায়, ওরে বাবা, ও ভাড়াই থাকে 50,000 টাকা। আর এই ছেলে পরে কানাডায়, আমেরিকায়, আর আপনার কাছে ইলিশ মাছ নিয়ে এসে দেয়, আর উনি খায়ার গপ্প মারে। আহা, আমার ছেলেরে মাশাআল্লাহ। হাজী সাহেব, তোমার মতো এই 2 নম্বরই ফাজিল কারণেই তোমার সন্তান শয়তান হয়েছে। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে আপনি বুরকা কিনতেছেন, হজ করতেছেন, দাড়ি রেখেছেন, সিজদা করছেন। খোদার কসম, 1 কোটি বছর সিজদা করলেও হারাম ঘর ঘুষখোরের টাকা দিয়ে একটা সিজদা মালিকের দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? ভালো করে বুঝেন, দোষ সবগুলো দিয়ে যাচ্ছি। আমার জন্য যেমন দরকার, সবার জন্যই দরকার। কথা বলে না বেটা?
এই জন্য আব্বু জানেরা এখন দেখে খুশি, খুব খুশি। নামাজ যখন শেষ, দোয়া শেষ করছে, বাবা চলে যাও, ছুটি, তোমার ছুটি। হুজুর আমার মা না বলছেন আমি যতদিন ওলি না হব, আলেম না হব, ছুটি দেবেন না। বাজান রে, আমি তোমার সার্টিফিকেট দিই নাই, মদিনা ওয়ালা তোমার সনদার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। পাগড়ি খুলে মাথায় দিয়ে যাও না, যাও, চলে গেছে। কোথায় যায়? বাড়িতে যায়। কারে দেখতে বলেন না? মাকে দেখতে যায়। এ দোস্ত, মা বাবা কেমন? হাদিসে এতদিন আপনারা শুনেছেন, মার চেহারা যদি দেখে, যতবার দেখবে, মোহাম্মতের নজরে যতবার দেখবে, কবুল হজের নেকি তারা আমলনামায় লেখা হয়, আছে না নাই? কিন্তু হাদিসটা এইরকম একরকম না। আসল হলো বাপ এবং মা দুইজন আছে। কয়জন বলেন না? বাপ এবং মা, মা এবং বাবা দুইজনের দিকেই যখন মহব্বতের নজরে, দয়ার নজরে তাকাবে, যতবার তাকাবে অতবার কবুল হজের নেকি তার আমল নামায় লেখা হয়। অনেক কুকুর মার্কা সন্তান আছে, মারে দেখে বাপরে দেখতেই পারে না, মার খরচ দেয় কিন্তু বাপরে দেখতে পারে না, এমন আছে না নাই? আমার কাছে যুবক এসে বলে, হযরত মাকে আমি দেখি 3 বেলা নয় 10 বেলা খাওয়াবো, বুড়োটার দেখতেই মন চায় না, মনে হয় লাত্তি দিয়ে ফেলে দেয়। আমি কই তোর পার উপরে গজব পড়বে, শয়তান কোথাকার। আমি বললাম কেন না, কেন? তুমি তোমার মাকে লালন পালন করো, খেতে দাও, তোমার বাপরে দেখতে পারো না কেন? বাপের তো কোনো অবদান নাই, মাই তো লালন করছেন, মাই তো পেটে রাখছে। আমি বললাম তার বলে মার দুধ পান করছি, বাপের তো আর দুধ পান করি নাই, এই জন্য মারে দেখি, বাপরে আমি দেখবো না। হে যুবকেরা, হে বুড়ারা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি বললাম বাজান রে, মার দুধ পান করেছ, মায়ের বুকের দুধ পান করার কারণে তুমি মার খেদমত করো। তুমি কি জানো মায়ের দুধ কোথা থেকে আসছে? যতক্ষণ তোমার বাপের হাত না লেগেছে ততদিন পর্যন্ত মায়ের স্তনে কখনো দুধ আসে নাই। মায়ের স্তনে, নারীর স্তনে দুধ আসে পুরুষের কারণে। পুরুষের হাত যদি নারীর গায়ে না লাগে কোনোদিন ওই স্তনে দুধ আসে না, ওটা 58 জাতীয় জিনিস হয়, পান করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলছে, ডাক্তাররা বলছে। তার মানে মায়ের দুধ পান করার কারণে মার সাথে ভালো ব্যবহার করো, বাপের সাথে তুমি খারাপ ব্যবহার করো, অথচ ওই বাপের কারণেই মায়ের স্তনে দুধ আসছে। তাহলে যার কারণে দুধ আসলো তাকেই তুমি এখন বঞ্চিত করছো। তোমার মতো অবৈধ কুত্তা সন্তান দুনিয়াতে হতে পারে না। এই জন্য মায়ের সাথে যেমন খারাপ ব্যবহার করা যাবে না, বাপের সাথেও খারাপ ব্যবহার করার অনুমতি। কথা বলে না? বুঝছেন তো? এখন এইরকম সন্তান, ভদ্র সন্তান আপনারা চান যে মায়েরও খেদমত করবে, বাপেরও খেদমত করবে, নাকি বুড়া হলে মা বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আর ও কানাডায় গিয়ে থাকবে? এটা চান আপনারা? চান এটা? তা যদি না চান, নিজের সন্তানদেরকে কোরআন শিখাবেন ইনশাআল্লাহ। এ দোস্ত ভালো করে বুঝেনি, রওনা করেছেন বাইজিদ বুস্তামি। কোথায় রওনা করেছেন? চলে গেছেন বাড়িতে, গিয়ে দেখে মা দরজা খুলে দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে গরম দুধ। সুবহানাল্লাহ। এ কি? আগে গিয়ে দেখছেন কি দরজা বন্ধ, 12 বছর পরে গিয়ে এখন দেখেন কি মা দরজা খুলে হাতের মধ্যে গরম দুধ নিয়ে সন্তানের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ কয় না? কেমনে? উনি কি গায়েব জানতেন নাকি? কাশফ হয়েছে, খোলা আছে, আমার বাজান আসতেছে আজকে। কেন মার সন্তানের মধ্যে এমন গভীর সম্পর্ক। সন্তান যদি পৃথিবীতে কোনো জায়গায় বিপদে পড়ে যায়, পৃথিবীর কেউ যদি টের না পায়, মার অন্তরে খবর হয়ে যায়। মা বাবা যদি কখনো মুসিবতে পড়ে, সন্তানের অন্তরে খবর হয়। দোস্তরে বিনা তারের সম্পর্ক হয়। মার কাশফ খুলে গেছে, মার ইলহাম হয়েছে, সন্তান আসতেছে। এখন আসছে যখন দোস্ত মুআনাকা করছে, কপালে চুমু দিছে, এরপর দুধ পান করাইছে। বলছে বাজান রে বাইজিদ, এই যে দুধ পান করো, তোমার জন্য আমি গরম করে রেখেছি, তুমি দুধ পান করো, অপেক্ষা করো একটু, আমি তোমার জন্য গরম খানা রান্না করে দিই। গরম খানা চুলায় দিয়ে দিয়েছেন কে? বাইজিদ বুস্তামির মা। সহি ঘটনা, সহি ঐতিহাসিক সহি ঘটনা, সহি হাদিস যেমন কইছি, সহি ঘটনা। কোরআন তো সবই সহি, কি বলে ঠিক না? আমার ভাইরা, আমার বাইজিদ বুস্তামির মা, উনি খাদ্য চুলায় দিয়ে কয় যেহেতু খাদ্য হইতে দেরি আছে, আমার আল্লাহর সাথে একটু যোগাযোগ করি। আল্লাহর সাথে যোগাযোগ কেমনে করে বলেন না? নামাজের মাধ্যমে।
আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বুঝলেন? নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শেষের সিজদার মধ্যে বলে, আল্লাহ আমার সন্তান তোমার ওলি হয়েছে, আমার সন্তান তোমার কালামের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তোমার নবীজি সার্টিফিকেট দিয়েছেন। আমি আমার সন্তানকে এইটা দেখতে চেয়েছিলাম, আমার সন্তান যেন ওলি হয়, আলেম হয়, দেখতে চেয়েছিলাম। আজকে দেখে ফেলেছি আল্লাহ, সন্তান তো তুমি দিয়েছো, সন্তান থেকে কোটি কোটি গুণ মায়া আর মহব্বত তোমার সাথে। ও মালিক, আমি আমার সন্তানকে দেখেছি, অন্তর খুশি হয়ে গেছে, ও দিনের খেদমত করবে। আর তোমার কাছে আমি আবেদন জানাই, এখন আমি তোমার দরবারে হাজির হতে চাই, আর দুনিয়াতে থাকতে চাই না। সেজদার মধ্যেই বাইতুল মুস্তামির মার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে। সেজদার মধ্যে কি এমনি এমনি মারা যায়? কথা কয় না। কেউ তো টেলিভিশন দেখতে দেখতে মারা যায়, কেউ তো মোবাইলে কথা বলতে বলতে গাড়ির তলে পড়ে মারা যায়, কথা কয় না বেটা। কেউ তো মদ খাইতে খাইতে মারা যায়, কেউ বিড়ি খাইতে খাইতে গলায় আটকে মারা যায়, কেউ তো আবার বঙ্গভবনে গিয়ে 1 মিনিটের নাই ভরসা করছে, শেষ গান করতে করতে মরে গেছে, কথা কয় না বেটা। তাহলে এই মরা কি ভালো নাকি ভাই? সেজদায় পড়ে মরা, অদস্ত কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাওয়া, দাওয়াত ও তাবলীগের কাজ করতে করতে মারা যাওয়া, জিকির করতে করতে মারা যাওয়া, তওয়াফ করতে করতে মারা যাওয়া, এইটা থেকে বড় ভাগ্যের মৃত্যু আর হতে পারে না। আমার শ্বশুর বাবাজি, উনি আমার সাথে হজ করেছেন, কয়েকবার করেছেন। আখেরিবার যখন হজ করলেন, বুধবারের দিন সকাল 6টায় আসছি, বৃহস্পতিবার দিন বিরতি, জুমার দিন সেজদা অবস্থায় ইন্তেকাল, ঘুষ না খাওয়ার এবং আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ, কিন্তু নিজের আলেম হওয়ার চেষ্টা করবেন না, খবরদার করেন না, গুনাহ হইব। হ্যাঁ, আপনারা নিজের আলেম হওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম বড় হয়ে আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মুজাহিদ হয়েছেন, সাহাবী হয়েছেন। আপনারাও চেষ্টা করলে পারবেন, পারবেন না? যারা বুড়া আছেন, আলিফ বা তাসা শুরু করে দেন, পড়তে পড়তে একসময় বড় হয়ে যাবেন। যদি পড়তে পড়তে মারা যান, আলেমদের কাতারে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। এরপর নিজেদের স্ত্রীদেরকে পড়াবেন, নিজের ঘরে যত মেয়ে আছে সব মেয়েরে পড়াবেন, পড়াবেন তো ইনশাআল্লাহ। ঘরের মধ্যে তালিম চালু করে দেন। তারপরে ছোট ছোট ছেলে মেয়ে, নাতি পুতি, সুতি লুতি গুতি যা আছে সবগুলোরে আপনি 2-3 বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিয়ে দিবেন। দিবেন তো? 5 বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিয়ে দেন। কোরআন শিখুক, হাদিস শিখুক, আদব শিখুক, পাক পবিত্রতা শিখুক, এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমাদের কোনো আর এখানে আপত্তি নেই। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য মেয়েদের মাদ্রাসা যেটা হয়েছে, এটা হলো জোরদার হওয়া দরকার, আরো ভালোভাবে হওয়া দরকার। আপনার মশওয়ারা দেন, আমরাও খোঁজ খবর রাখবো। আর এখানে একটা বলে মাদ্রাসা আছে, মসজিদও আছে, মাদ্রাসার ঘরও আছে, ওয়াকফ করা আমাদের অধ্যাপক সাহেব বললেন আছে, কিন্তু এই মাদ্রাসাগুলো বন্ধ আছে। ওটাও যদি ছেলেদের জন্য নুরানি মাদ্রাসা করা হয়, আপনাদের কোনো আপত্তি নেই তো? সব ছেলেকে দেবেন সেখানে। আর আপনারা আমাদের এই মুফতি সাহেবকে বলতেছি যে আপনারাও একটু চেষ্টা করে বয়স্ক মাদ্রাসা খোলেন। কি মাদ্রাসা বলেন না? খুলতে পারবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়সে যদি আবু বকর সিদ্দিক হতে পারেন, আপনারা পারবেন না? কথা বলেন না? এজন্য স্কুলে যেখানে যারা যে কাজই করুক না কেন, বাংলাদেশে 500 বেশি এ পর্যন্ত বয়স্ক এবং নোশ মাদ্রাসা হয়েছে, যেখানে সচিব পড়ে, মন্ত্রী পড়ে, সেনাবাহিনীর সদস্য পড়ে, জজ পড়ে, ব্যারিস্টার পড়ে, ব্যবসায়ী পড়ে, তার চাকরিজীবী পড়ে, তারপরে বড় বড় যারা চাষি আছে এরাও পড়ে, সব পড়ে আলেম হয়ে যাচ্ছে। বুঝলেন? ঢাকা এরকম সারা বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে শুনলাম শেরপুরে বলে একটা নোশ মাদ্রাসা, বয়স্কদের মাদ্রাসা হয়েছে। আপনারাও এলাকায় যদি সব মিলে, যখন আপনাদের কাজ কম থাকে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি আল্লাহর জন্য দেওয়া যাবে না? যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সন্তানদেরকে, সব সন্তানকে আগে আপনারা স্কুলে দেওয়ার আগে নুরানি মাদ্রাসায় পড়ান। কারণ নুরানি মাদ্রাসায় ইংরেজি, বাংলা এগুলো যেভাবে পড়ায়, আমাদের প্রাইমারি স্কুলওয়ালারা জিন্দিগিতে চোখেও দেয় নাই। কি বলেন, ঠিক কিনা? যারা টেস্ট করেন দেখেন না, এই যে নুরানির প্রশিক্ষক, উনি কেন্দ্রীয় প্রশিক্ষক, আপনাদের সন্তান, আপনাদের সন্তান মাওলানা শফিক সাহেব আমার কাছে নুরুল আনোয়ার কিতাবুল্লাহ পড়ছে আরজাবাদ মাদ্রাসায়। আজকে এতদিন পর দেখা, বুঝলেন? কত বছর পরে, প্রায় মানে 21-22 বছর পর দেখা এর সাথে। দোস্তরা আমার, তো প্রশিক্ষক, তার মানে নুরানি মাদ্রাসায় দেখেন যেই সুন্দর আরবি লেখে, যেই সুন্দর বাংলা লেখে, যেই সুন্দর ইংরেজি লেখে,
আমরা প্রাইমারিতে জিন্দিগিতে দেখিও নাই। এজন্য আমাদের শিক্ষামন্ত্রী, আগের শিক্ষামন্ত্রী, এই সরকারের প্রথম যিনি ছিলেন আমাদের নাহিদ ভাই, নুর ইসলাম নাহিদ ভাই, উনি বলেছিলেন যে হুজুর আপনারা আপনাদের নুরানি সিস্টেমটা আমাদেরকে দিয়ে দেন, আমরা এটাকে বাংলাদেশের এই করে সব বাচ্চারা যেন, প্রধানমন্ত্রী চাইতেছেন সব মুসলমানের বাচ্চারা যেন কোরআন পড়ে, এটা উনি বলছেন আর কি, বুঝলেন। এই জন্য বিভিন্ন মসজিদ ভিত্তিক অনেক মক্তব চালু আছে, সেখানে কম মানে 1,20,000 মক্তব, ছোট ছোট বাচ্চারা পড়ে, কমপক্ষে 30 জন করে ছাত্র ছাত্রী আছে। ভালো কাজ না এটা? আরো ভালো কাজ হোক না, আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। দোস্তরে আমার, তো আমাদের উলামা ইকরাম বলছেন যে ভাই ভিক্ষা চাই না, কোত্থেকে দেন, কেন আপনাকে ওখানে যেটাই যাবে সেটা পয়সা নষ্ট হয়ে যাবে। এই জন্য নুরানি মাদ্রাসা আমাদের কাছেই থাক। আপনাদের প্রাইমারি স্কুলে একজন করে নুরানি শিক্ষক আমরা দিব, যে সব প্রাইমারি স্কুলে 86,000 প্রাইমারি স্কুলে 86,000 যদি নুরানি প্রশিক্ষক একজন যদি দেওয়া হয়, মাস্টারদের সাথে যদি এরা পড়ায়, 1 বছরের ব্যবধানে সকল মুসলমানদের ছেলে মেয়েরা এরা কোরআন শরীফ পড়া শিখবে। তো উনি বলছিলেন আমি এইটা এক্ষুনি অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম, আমি প্রধানমন্ত্রীকে বলবো। নুর ইসলাম নাহিদ ভাই যিনি আগের শিক্ষামন্ত্রী ছিলেন। তা আমাদের আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এই কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, উনি সহ আরো কয়েকজন সহ এইটা নিয়ে প্রধানমন্ত্রীকে যখন বলছেন, মন্ত্রী সহ, প্রধানমন্ত্রীকে ওয়েলকাম, খুব সুন্দর, এটা তো ভালো যে প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন করে নুরানি শিক্ষক দেওয়া হবে, কিন্তু কোনো বেতন দেওয়া লাগবে না, বেতন জনগণ দেবে, সরকারের দেওয়া লাগবে না, সরকার টাকা পয়সা কম তো, বুঝলেন নাই। আমরা দিই ওটা কোন দিক দিয়ে বেজাল লেগে যায়, এই জন্য দরকার নেই, আমরা এটা চাপাই নাই বোঝা। যাই হোক, প্রধানমন্ত্রী উনি সিগনেচার করে দিলেন তো প্রায় 12 বছর হয়ে গেল। এই 12 বছর আগে এই দরখাস্তটা নিয়ে ওই একজন উনি রওনা করছেন ইসলামী ফাউন্ডেশনে, কিন্তু মাঝখানে কোথায় যে জ্যাম লেগে গেছে, এই 12 বছর এই জ্যামটা আর ছোটে নাই, এটার বাস্তবায়ন হয় নাই। বুঝতেছেন তো কারণ কথা? যে দেশে প্রধানমন্ত্রী কোন নির্দেশ বাস্তবায়ন হয় না, আমি আপনি তো ঘোড়ার ডিম, কথা কয় না বেলা। এই জন্য বুঝতে হবে, সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করতে হলে আমাদের চেতনাকে আরো শানিত করতে হবে। 1972-73 সালে আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু, তিনি ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে এদেশ থেকে মুক্তিযোদ্ধা মুজাহিদ পাঠিয়েছিলেন, একজন না শত পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবার জন্য। তাহলে আমার দেশের প্রথম স্বাধীনতার মুক্তিকামী মানুষের মুখপাত্র বঙ্গবন্ধু যদি ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবার জন্য মুজাহিদ মুক্তিযোদ্ধা পাঠাতে পারেন, তাহলে আমরাও বর্তমান প্রধানমন্ত্রী তার সন্তানের কাছে বলতে চাই, সীমান্ত খুলে দাও, আমরাও সেখানে যেতে চাই। কি বলেন ঠিক না ভাইরা? আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় শয়তান। পাকিস্তান যখন আমাদের দেশে আক্রমণ করেছে, এই আমেরিকায় 70 বহর পাঠিয়ে পাকিস্তান শয়তানের পক্ষ অবলম্বন করে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করতে চেয়েছিল। কি বলেন ঠিক না ভাই আমার? পৃথিবীতে যত শয়তানি, যত জুলুম নির্যাতন, এর পিছনে একটা শয়তান, তার নাম আমেরিকান। কথা বলেন ঠিক না ভাই আমার? অতএব আমেরিকার কোনো নাক গোলামি চলবে না। ওরাই আজকে আফগানিস্তানকে শাসন করতে এসেছিল 19 বছরের মাথায়, রাতের অন্ধকারে মায়ের ঠেলায় কাঁদতে কাঁদতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কি বলেন ঠিক না? অতএব ইসরায়েলে নতুন করে এসেছো, তোমাদের কবরস্থান যেমন পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান আমেরিকান বহুজাতিক বাহিনীর আফগানিস্তানে হয়েছে, আবার ফিলিস্তিনেও তোমাদের সবচেয়ে বড় কবর হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের সীমান্ত খুলে দিতে আমরা দাবি না করতে পারি, কিন্তু দাবি করলেই কি সীমান্ত খুলে দিতে পারবে? মোদি শয়তান আছে না একটা, ও তোর সীমান্ত খুলতে আমার যাইতে দিবে না, আছে না ভারত যাইতে দিবে না, আমরা যাইতে পারবো না, যাইতে যত পারবো না, দুনিয়াতে নয় কিছু পারলাম না,